আব্দুল কাদির মশহুরি দামাত বরকাতুহুম, সিনিয়র উস্তাদ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা আরবি আদব বিভাগ উস্তাদকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حمدا لقادر جعل علم الأدب شمسا منيرة آمنة من الأفول والكسوف وقمرا مضيا وأرضا تربي أهلها وتسونهم من كتب الآلام والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة. আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে দারুল উলুম ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা সতাল তারাপাশা কিশোরগঞ্জ এর উদ্যোগে আজ 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিনে আমরা এমন এক সময়ে অর্থাৎ আসরের নামাজ বা দোয়া কবুলের সময় এমন এক সময়ের ভিতরে আমরা উপস্থিত হইতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা অত্যন্ত সুপরিচিত। এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল বয়লা থেকে, আপনারা সবাই জানেন। এখানে আমার বোনের বাসা, ওইখানে আমরা আসতাম, প্রথম থেকে দেখতাম মাওলানা মুহাম্মদুল্লাহ জামি সাহেব হুজুর এবং মাওলানা আব্দুল কাইয়ুম জামি সাহেব এবং আমার পাশে বসা আছেন আমাদের এই সতাল জেলা পরিষদ জামে মসজিদের সম্মানিত খতিব, ওরা অত্যন্ত যোগ্য আলেম মরহুম আব্দুর রহমান জামি সাহেব হুজুরের সম্মানিত সুযোগ্য সাহায্যদায়ক এই মাদ্রাসা যাত্রা শুরু করছিলেন। এখন এই মাদ্রাসা বিভিন্ন শাখা এবং বিভিন্ন ভাবে প্রচার প্রসার হয়ে সারা ডিস্ট্রিক্টের মধ্যে কিশোরগঞ্জ জেলা আদর্শ মহিলা মাদ্রাসা এবং দারুল উলুম কওমি মাদ্রাসা, এবং আপনারা ঘোষণা শুনছেন যে আরেকটি স্বতন্ত্র বিভাগ মেয়েরা দাওরা হাদিস পাশ করার পরে আমরা অনেক গার্জিয়ান আমরা চিন্তিত হয়ে যাই বা আমরা একটু চিন্তিত থাকি, এই মেয়েটাকে আবার এই লাইনে শিক্ষা দেওয়া যায় কেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর যাবত এই শহীদকাল প্রাইমারি স্কুলের সাথে আপনারা দেখতেন আরেকটা বিল্ডিং দোতলাতে
আমি প্রতিদিন এখানে আসি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার আরেকটি স্বতন্ত্র শাখা, সেটা হলো আরবি সাহিত্য আদব বিভাগ। আলহামদুলিল্লাহ। এখানে ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাত্রী, কুমিল্লা থেকে, ওই সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, ধারাইল থেকে, নেত্রকোনা থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এখানে অধ্যয়ন করতেছে। আমি তো কয়েকদিন আগে একজন কিশোরগঞ্জের, উনি থাকেন আমাদের করিমগঞ্জের একজন প্রফেসর, ওনার সাথে আলাপ করলাম। উনি বলতেছেন যে আপনাদের দাওরা হাদিসের পরে আর কোনো ব্যবস্থা আছে কিনা। তখন আমি ওনার সাথে আলোচনাটা করলাম, খুব ভালো হয়েছে। আমি তো এটা খুব চিন্তা করতেছি, মেয়েটাকে, আমার মেয়েটা মেসকাট পড়ে দাওরার পড়ার পরে তাকে একটা উচ্চ শিক্ষা আমরা শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা করাতে আপনাদের শুনে সকলের কাছে ভালো লাগতেছে নাকি? দোয়া করেন। এবং এই আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম আসতেছেন, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখগণ আসতেছেন, ওনারা দোয়া করবেন। এখন থেকেই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশের প্রখ্যাত শাইখুল হাদিস এবং বিশেষ করে খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব কারা নির্যাতিত, গত বছরও তিনি আসছিলেন, এই বছর আসবেন। আল্লাহ পাক যথাসময়ে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। সামনাঘাট থেকে গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল সামনাঘাটের কাছে, তো ওইখানে তারপরে অনেক মহিলারা, অনেক সকলের মুখে যে ফাতেমাতুজ জাহরা আজকে শেষ সমাপনী দিনের মাহফিল, সকালে প্রস্তুতি নিয়ে অনেকে শহরে চলে আসছে। আমি উদাত্ত আহ্বান জানাবো আজকের এই মাহফিল যেন অযথা কোনো কারণে যেন আমরা গায়ের হাজির না থাকি, অনুপস্থিত না থাকি। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 পারার মধ্যে 21 পারা, 30 পারা কোরআন শরীফ, তার মধ্যে 21 পারা প্রথমেই লক্ষ্য করে দেখবেন যে আয়াতখান শুরু হয়েছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জগৎবাসীকে জানিয়েছেন, হে নবী, আমি আপনার কাছে যে কোরআন দিয়েছি, যে কালামুল্লাহ দিয়েছি, লৌহ মাহফুজ থেকে আপনার সিনার ভিতরে যে কোরআন ঢুকিয়েছি, সেই কোরআন থেকে লোকদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনায় দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন মানুষ শিখবে, তারপরে সে নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারবে। তাহলে নামাজের আগে কি কোরআনের দরকার আছে না? অনেকে মনে করে আমি নামাজ পড়ছি, আমি পীর সাহেব এখানে মুরিদ হয়েছি, আমি তাবলীগ জমাতে গিয়ে আমির হয়ে গেছি, আমার বুঝি আর কোরআন শরীফের পড়ার দরকার নেই, কয়েকটা সূরা শিখলাম না। এটা ভুল ধারণা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর বসে থাকবেন না, মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনান। در قرآن خوانی روزے شعب حبیب، در قرآن خوانی روزے شعب حبیب، اور گل من تیرا پسند نصیب۔ قرآن گوید کہ گوشا خا جہانم، قرآن قارا بدر جنت رسیدہ۔ سبحان اللہ۔ আল্লাহর কোরআন
চার করে তেলাওয়াত হবে। যার স্ত্রী সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, এই ঘরটা সাধারণ ঘর থাকে না, এইটা আল্লাহ পাকের পবিত্র কোরআনের নূরের ঘর হয়ে যায়, কোরআনই ঘর হয়ে যায়। দেখেন আমার আপনাদের সামনে দুইজন ছোট্ট ছোট্ট দারুল উলুমের তালেবুল ইলম কত সুন্দর করে তেলাওয়াত করছে। আমার মনে হয় তাদেরকে সময় দিলে এই পুরা সময়টা ঘন্টার ঘন্টার করে তেলাওয়াত করতো, একটা সামান্য তাদের সামান্য একটু 1 মিনিটের জন্য বিশ্রাম নিত না। কথা ঠিক না ঠিক? পড়ে তেলাওয়াত করছে এদের জোশ। আল্লাহ ইমানই বলে বলিয়ান আল্লাহ পাকের কালামের সিনার মধ্যে আল্লাহ পাক সেই কোরআনকে হেফাজত করছেন। বুখারী শরীফের বর্ণনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে কোরআন নিয়ে আসলেন, তরজমাতুল বাবের মধ্যে এই আয়াতটা আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে এত দ্রুত ঠুট লড়াইয়া কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতার সাথে সাথে রাসূল এত দ্রুত ঠুট লড়াইতেছেন, আক্ষেপ লাগে। আমাদের এই বাংলাদেশের বিগত সময়ের একজন মন্ত্রী ছিল, এলেম না থাকার কারণে আমি তার ভাষণ শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে তাফহিম আমাদের উস্তাদরা পড়াইছেন, মুহাদ্দিসিনে কেরাম এইখানে গেলে ঠোঁটগুলি তাড়াতাড়ি করে দেবে, রাসূলের সুন্নাত আদায় করে দেবে। সুবহানাল্লাহ। কথা ভাই ঠিক আছে কিনা? কথা ঠোঁট হাদিসে তাফহিম এখানে ঠোঁট জিবরাইল আলাইহিস সালাম যেভাবে ফেরেশতার সঙ্গে ঠোঁট লড়াইতেছিলেন, এভাবে মুহাদ্দিসিনে কেরাম এখানে হাদিস পড়ানোর সময় ঠোঁটগুলি এভাবে তাড়াতাড়ি লড়ান। আমাদের সাইদুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু তিনি এরকম ঠোঁট লড়াইয়া আল্লাহ রাসূলের সুন্নাত জাতির কাছে তিনি তুলে ধরলেন। আর এই আমাদের বিগত সময়ের অজ্ঞ মূর্খ আমরা যাদেরকে মন্ত্রী আসনে বসিয়ে দিলাম, যাদের কোনো এলেম নাই কালাম নাই, আজকে পালিয়ে দেশ থেকে চলে গেছে ডক্টর হাসান মাহমুদ। সে বলেছিল যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোন নাউজুবিল্লাহ। তুমি জানো না দেখেই তোমার আজকে অবস্থা। যদি জানতা আলেমদের কদমে চুমা দিতা। কথা ঠিক না বেঠিক? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন ফকিহ ছিলেন, এক বাদশাহ ছিলেন। উনি বাদশার ঘরের বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। যে ফতোয়ায় আলেমগিরি রেখেছেন, মসজিদের ইমামতি করেছেন, আলেমদেরকে এত শ্রদ্ধা করতেন, আলেমরা যখন স্টেজে উঠত আলেমদের জুতাগুলি তিনি ভাঁজ করে দিতেন। তিনি উলামাদের পানি গরম করে দিতেন ঠান্ডার দিনে উলামায়ে কেরাম ওযু করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এত সুস্থ সিংহাসনের মধ্যে বসাইছিলেন। একদিন তার মা জিজ্ঞাসা করে, বাদশাহ আলমগীর তুমি শুধু আলেমদের এত খেদমত করে কেন, আলেমদের কাছে এত থাকো কেন? তুমি আলেমদের জুতা সিধা করো, মসজিদের মুসল্লিদের জুতা ভাঁজ করো, কারণ কি? তুমি বাদশার ঘরের বাদশাহ, তোমার কি লজ্জা লাগে না? ওই দিন মা কাছে বলেছিল বাদশাহ আলমগীর, মা এখন আপনাকে আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো না, যদি সুযোগ হয় একদিন দিব। ঘটনারও আপনারাও শুনেছেন, ওলামায়ে কেরাম বয়ান করছেন। একদিন হঠাৎ করে মা ছেলে দুজন যাচ্ছে, হঠাৎ করে একটা ষাঁড় বাছুর তার ঘর থেকে যে
গাভীর ঘর থেকে সে জন্ম নিয়েছিল, সে গাভীর উপরে উঠে গেছে। তো মাকে বলে, মা এই আমাদের বাড়ির পাশেই তো, এই গাভীর ঘরের না এই সাতটা মিলে? হ্যাঁ, এই গাভীর ঘরে। এই গাভীর ঘরের যদি হয়ে থাকে, দেখো এর কোন এলেম নাই, কালাম নাই, আদব নাই, তমিজ নাই, সংস্কৃতি একটু ভদ্রতা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, এই জন্য সে তার মায়ের উপর চলে গেছে। কিন্তু তুমি বলেছিল আমি উলামায়ে কেরামের পানি গরম করে দিই, জুতা সিধা করে দিই, তার কারণ কি মা? উলামায়ে কেরাম যদি পৃথিবীর বুকে না থাকে, তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, তাজিম না করা হয়, তাদেরকে যদি পৃথিবীতে বসবাস করার জন্য তাদেরকে যদি মুক্তভাবে কথা বলার সুযোগ না দেওয়া হয়, সম্মান না করা হয়, মানুষ পশু পাখির মতো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কারণ বিয়া শাদী কিছুই লাগবে না, মাত্র তো শুরু হয়েছিল। আইয়াবে জাহেলিয়াতের কথা আপনারা জানেন, জাহেলিয়াতের যুগকে ফাঁস করছে আমরা এই বিগত 16 বছরে। কথা ঠিক না বেঠিক? আসুন আমরা সেই উলামায়ে কেরামকে মর্যাদা দিতে, উলামায়ে কেরামকে একটু আগায় দিতে, উলামায়ে কেরামকে সহযোগিতা করতে, উলামায়ে কেরামের সাথে থাকতে আমরা রাজি আছি কিনা বলুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ। কারণ সেই উলামায়ে কেরাম প্রত্যেক সময়ে আপদে বিপদে আপনি আমার কাজে লাগবে। বিবাহ শাদী তো লাগে, ওদের একজনের বলতে, হুজুর আপনারা তো দাওয়াত করেন, সময় ডাহন লাগে। আমি এটা আমরা অন্তর দেখো শুনে এটা কি হাত পরি আমরা কইছু, এটা ঠিক আছে, দাওয়াত খাওয়ার সময় ডাহন লাগে। এখন দাওয়াত খাওয়ার আগে বেশি ডাহন লাগে না। এখন জুম্মার সময় দাওয়াত হয়, গিয়া দিয়ে দিয়ে একখানা জুম্মার আগে তারা বেরোবাজিরা খায়। কথা ঠিক না? আমরা জুম্মার দিন দাওয়াত দিল। আমি এই মেডিকেলে নামাজ পড়াই, এই জাফরাবাদ আব্দুল হামিদ মেডিকেলে নামাজ পড়াই, প্রায় জুম্মার পরে এই এরকম দাওয়াত থাকে। ইয়াতে আছে আমরা জুম্মার নামাজ পড়ে শেষ করার আগে বেনামাজিরা এক দুই কান ফালা তুলে এরা সুযোগ পায়। তো হুজুর নামাজ পড়ে আইনে ঘরে, আর আমরা টুপিওয়ালা গাড়িওয়ালা জায়গা পাইতাম না, বেনামাজিরা এরা আগে খাওয়া দেয়। জুম্মার দিন কি আগে খাওয়া, এটা যায় জুইব। জুম্মার সময় কি করতে হবে? নামাজ আসতে হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। যখন জুমার দিন আযান হয়ে যায়, ফাসআউ দৌড়ো দৌড়ো, সাই করার কথা বলছে নুরুল আলী। তো সাই অনেক লম্বা চূড়া একটা ব্যাখ্যা দিচ্ছে। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন কি করো? আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য তুমি দৌড়ো। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যেরকম দৌড়লে যেরকম দৌড়তে হয়, আমাদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী যেবার দৌড়ছিলেন, হাজী সাবরা সাফা বাইনা সাফা ওয়াল মারওয়া দুইটা আল্লাহ পাক নিদর্শন রেখেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যেরকম ভাবে পানির জন্য তিনি দৌড়তেছিলেন, এবং বর্তমানেও যদি মানুষ এরকম সাফা মারওয়া পাহাড়ে হজ আদায় করতে গিয়া এইরকম ভাবে ধরতে থাকে, তদ্রুপ ভাবে আপনাকে আল্লাহর জিকিরে জুমায় হাজির হওয়ার জন্য পরেশান হইয়া সাফা মারওয়া পাহাড়ের মতো সাই করতে হবে যেরকম। আর যদি করেন, কিতাবে লেখছে জুমার দিন আপনাকে ওই জুমার ওযুর সাথে সাথে আপনি জুমার দিন সাই করে যে আসলেন, আপনাকে সাফা মারওয়া পাহাড়ে দৌড়া সমতুল্য সব আপনার আমল নামায় দেওয়া হবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। কারণ কেমন মসজিদ, কেমন জুমা, যে জুমাতে হাজির হওয়ার সাথে সাথে আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কি দোয়াটা করি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক।
এর অর্থটা কি? আয় আল্লাহ ইফতাহলি, তুমি খুলে দাও আমার জন্য আবওয়াবা রাহমাতিক। বাবুল একটা দরজা, মসজিদের দরজা একটা থাকে, দুইটা থাকে, কিন্তু শুধু একটা দুইটা দরজা আমি ঢুকলাম এইটার কথা বলা হয় নাই। রাসূল শিখাইছেন আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের যত দরিয়া আছে দুনিয়া থেকে আকাশ পর্যন্ত, গ্রহ নক্ষত্র সারা পৃথিবী, তারপরে থেকে এখান থেকে আবার হায়াতের দরিয়া, রহমতের দরিয়া, এরপরে আল্লাহ আমাকে লৌহ কলম, আরশ কুরসি, লৌহ কলম সব কিছু আছে, সমস্ত দরজাগুলি আল্লাহ তুমি খুলে দাও। আসমানের তো কত দরজা, আবওয়াবা রাহমাতিক, আল্লাহর রহমতের দরজা খুলে দাও। আর যখন এই দোয়ার পরে বান্দা যখন প্রস্তুতি নিয়ে মসজিদের ভিতরে ঢুকে, আল্লাহ পাকের অর্ডারে দুইজন ফেরেশতা তাকে সিআইডি, তাকে এরকম মসজিদের মুসাল্লা পর্যন্ত, জায়নামাজ পর্যন্ত বসিয়ে থাকার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা তার সাথে সঙ্গী বানাইয়া তাকে নিরাপত্তা প্রহরী হিসাবে, যখন শয়তান যেন তাকে আক্রমণ না করতে পারে এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন নিরাপত্তা প্রহরী তাকে দেওয়া হয়। আর জুমার মুসল্লিকে সম্মান দিয়া সেই মসজিদের ভিতরে নামাজের জায়গায় পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে মুসল্লির সম্মান আছে না নাই? সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহ আমার সিকিউরিটি গার্ড যা দিলেন, যারা শয়তান বাবু কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে হয় না, বাইরে আইলে আক্রমণ করে। কারণ এখানে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আবার আসতেছে। শয়তান বাবু খালি খুশ করবো কোন সময় থামতে নিত। এই জন্য মসজিদের মুসল্লি ইমাম সাহেব যখন বয়ান করে মুসল্লিদের মধ্যে তাসির হয়। কথা ঠিক না বেঠিক? আমাদের এই বিগত সরকারের আমলে মসজিদ গুলোকে বড় বড় মসজিদের ইমাম কিছুদিন পরে পরে তারা রাত বদল করেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের জামি সাহেবের ইমামতি গেছি আবার ওই সাল করে আলহামদুলিল্লাহ। কোন ইমাম সাহেব যদি কোন সভাপতি কে খালি কেন্দ্র করে খালি কিছু কমন গেছে যে বেনমাজি দাড়ি ওয়াজ কোরআন গেছে, সভাপতির লাগিয়ে বলতে কারণ তার মুখ দাড়ি নাই, বেনমাজির ওয়াজ বললে লাগিয়ে বলতে তার এলা বেনমাজি, ঘুষখোরের ওয়াজ বলে লাগিয়ে বলছে এলা ঘুষখোর। আমি এক মসজিদে সব 3 জুমা গেছি, পরে একদিন কইছে হুজুর নামাজ আর রোজার কথা কইবাই না, এটা সুদ ঘুষ আমরা এটা সমানে কার, এইটা যদি কইতে আমরা কিন্তু ইমামতি থাকতো না। আমি আল্লাহ আগামী জুম্মায় আরেকজন ইমাম আনন্দ আমারও দরকার নেই, আমি একটা ব্যাংকে গেলাম। পরে জুম্মা গেছি হুসেনপুর, পরে এরা করতেছে হুজুর নাই কেরে আমার ফোন দিছে। পরে আমি বললাম যে আমার ফোন দিছে হুজুর আপনি নাই কেন? আমি তো সভাপতি কাছে বিদায় আনছি। বলে কি সভাপতি কাছে ঘুষখোর সুদ করে বাদ করে বলে হেই যাচ্ছে আস্তে আপনি সুদ করতে এই হেই আল্লাহ নামাজ পড়বো না আপনার না হুজুর আপনি হইতো না। পরে এরে বদলাইয়া কিছুদিনের মধ্যে বদলাইয়া ইমাম আরেকজন দিছে, আমি তো আর গেছি না গেলে বেজালা। আমাদের ইমাম সাহেবরা কিন্তু বিগত সময় এরকম জর্জরিত ছিলাম। কথা ঠিক না বেঠিক? এখনো খালি মুসরাইতেছে, বুড়ি মাইতেছে, খালি কোরআনের সুযোগ পাওয়া যায়। এই জন্য আসুন আমরা উলামায়ে কেরাম, আমরা বহু সময় দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, কি করি এর সাথে আসি চলছি। এইবার একটু জিন্দাবাদ দেই উলামায়ে কেরামের সাথে, রাজি আছি না নাই? আমাদের জমিয়ত উলামা ইসলামের সংগঠনের আমাদের জেলা সভাপতি, আজকের এই মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ জামি সাহেব হুজুর, ওনাকে আমি ওই জেলা উলামায়ে জমিয়ত ইসলাম বাংলাদেশের কৃষ্ণগঞ্জ জেলা শাখার একজন সদস্য। গত কয়েকদিন আগে আমাদের দারুল উলুমে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসছেন, আমরা মিটিং করছি। ঢাকা কেন্দ্রীয় ভাবেও আমাদের মোহাম্মদুল্লাহ জামি সাহেব হুজুরকে কিশোরগঞ্জে ওনাকে নির্বাচন করার জন্য, সংসদে নির্বাচন করার জন্য যদি মনোনয়ন আসে তা আমরা কি
আপনারা আমরা সকলে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা আমাদের উস্তাদ হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব হুজুরকে আমরা দিয়েছিলাম। কিশোরগঞ্জে অনেক উপকৃত হয়েছে। আমরা চাই সামনে নির্বাচনে উলামায়ে কেরাম অন্তত 40 থেকে 50 জন উলামায়ে কেরাম কমপক্ষে সংসদে যাক। এটা আমরা চাই না কি কর? তা আমরা চাইলে আমারও প্রস্তাব আসছে কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে ইলেকশন করার। এরকম আমাদের আরেকজনের প্রস্তাব আসছে। এরকম ভাই আমরা যদি সহযোগিতা করি, শুধু প্রস্তাব আসলে হবে না, আমাদের কাজ করতে হবে। আমাদের মোহাম্মদুল্লাহ জামি সাহেব হুজুর, আসলে মানুষ যখন বয়স হয় তখন সব দিকে তার কাজ বাড়ে এবং মূল্যায়ন কাজ তারা করে। যেমন আখালি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার কি যেমন কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত করে গেছেন ইসলামুল গাফুরিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা কোটি টাকা, আমি সেই মাদ্রাসা 12 বছর শিক্ষক ছিলাম। আগামী ডিসেম্বরে 18 তারিখ মাহফিল এইখানে বরিশালের আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি উনি মাহফিল এই মাদ্রাসা করছেন। আমাদের ভারবত্তর মাদ্রাসা কিশোরগঞ্জ জামিয়া দাদিয়া, আমাদের নুরানি মাদ্রাসা, একটু চিন্তা করে দেখেন এইখানে আমাদের এই ফাতেমাতুজ জাহরা এই মাদ্রাসা মরহুম আব্দুর রহমান জামি সাহেব হুজুর জিনার সাহায্যতা দুইজন মাওলানা আব্দুল কাইয়ুম জামি সাহেব, আমরা ওনাদেরকে অত্যন্ত ভালোবাসি, ওনাদের ডাকে আসি। ওনারা এই আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা নেতৃত্ব দান করছেন এবং এই প্রতিষ্ঠান আজকে দারুল উলুম ফাতেমাতুজ জাহরা কওমি মহিলা মাদ্রাসা এবং এই দারুল উলুম মাদ্রাসা এবং মসজিদের এই কাজ ধরেছেন এবং পাশাপাশি আদব বিভাগ, সাধারণ কথা না, এখানে 30-32 জন শিক্ষক আলহামদুলিল্লাহ। অনেক ডক্টরের এখানে আছেন দূর দূরান্ত থেকে। আমিও 2 জায়গায় দাওরায়ে হাদিস পড়াই। এরকম মুহাদ্দিস এর মধ্যে আমি সবচেয়ে কম যোগ্য, আর যারা আছে সব ডক্টর। হ্যাঁ, আমি ভাইয়ের সাথে একটু শিক্ষকতার অভিজ্ঞতা অনেকদিন হয়েছে, পুরা হইতেছি তো এই হিসাবে সাহস করে পড়াই আর কি। অনেক যোগ্যবান উস্তাদ এখানে, সবাই ত্রিপল টাইটেল, আমি হলাম ডাবল টাইটেল, যারা হলো ত্রিপল টাইটেল। এরকম দেখে তা আমরা এদেরকে শুধু একটু কথা বলি, শুধু আরবি শিক্ষার পাশাপাশি এদেরকে বিভিন্ন ভাবে একজন ভালো উস্তাদ যাতে হতে পারে। আমরা ইবাদতের মধ্যে কোন জায়গাটা ত্রুটি আছে এটা আমরা দেখি। আরবি তো উত্তর, পাশাপাশি ইংরেজি আমরা প্রশ্ন করি। আমরা এখানে অনেকেই কলেজের শিক্ষক, আমিও এই 4 মডেল কলেজের ক্লাস নেই। এরকম দেখে উনি যাতে সব বিভাগের এখানে এই একটা দর্শ পায় এবং মেয়েরা উন্নত ধরনের একটা শিক্ষা পায়। কারণ এরা তো দাওরা করে আসছে, এরা যোগ্য, এদেরকে সেমন যোগ্য উস্তাদ দিতে হবে। আর বসে না দেখে আমি শহরবাসীকে অনুরোধ করব, বিগত 1 বছর আমাদের চলে আসছে, সামনে রমজান আসতেছে, রমজানে আমাদের একটা বিশেষ কোর্স হবে। এই কোর্সের মধ্যে আমি একটু কথা বলছি, এই জন্য আমি বিভিন্ন জায়গাতে এই জামি সাহেব হুজুর আমাকে অনেকটা দায়িত্ব দিয়েছেন। আমি কথাও বলি, প্রায় নিমপ্লেট ব্যবহার করি, মাহফিলেও কথা বলি যে আমাদের আগত প্রজন্মকে আমরা যদি মা যদি এমন শিক্ষিত হয়, মা যদি এমন শিক্ষিত হয়ে যায়, একজন যুক্তবান একজন আলেমা হয়ে যায়, তাইলে একটা পরিবারের জন্য একজন মাই যথেষ্ট। এমন এই শহরে আর এমন ব্যবস্থা আমি আছে কিনা জানি না। এত দ্রুত আমি এই বছরের ভিতরে 3টা কিতাব আমি শেষ করছি, যে অন্যান্য ক্লাসে সারা বছরে কিতাব শেষ করা যায় না। এদের আরবি তো আরবি প্রশ্ন করছি, আরবি তো আরবি উত্তর, একটাও বাংলা দেখার সুযোগ নেই। আমি প্রশ্নগুলির সাথে বেফাতুল মাদারিসের মাদ্রাসা কওমিয়ার অনেক প্রশ্ন সংযোজন করেছি। প্রশ্নগুলি আমি আরবি এমন ভাবেই করেছি,
শিক্ষার মান অন্যান্য উস্তাদরাও এমন করেছে। আমি দেখছি ব্রাহ্মণবাড়ির একটা মেয়ে তার কলমও ধরা যায় না, এমন ভাবেই সে লিখেছে। আলহামদুলিল্লাহ কর। এরা আমাদের অনেক মেয়েরা এখানে আছে। আপনার মাদ্রাসা না তাক দেখেন, মাদ্রাসা আইসা একটু দেখেন, বসেন। এই ফাতেমাতুজ জাহরা কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মহিলা বিদ্যাপীঠ কোন, আলহামদুলিল্লাহ। আমি সুনামগঞ্জে ওয়াজ করতে গিয়েছিলাম, যখন কিশোরগঞ্জে ফাতেমাতুজ জাহরার কথা বললাম যে হুজুর আমাদের কিশোরগঞ্জে একমাত্র প্রতিষ্ঠান, এক ব্যক্তি ফাতেমাতুজ জাহরার মতো এমন কওমি মহিলা মাদ্রাসা আমরা আর চোখে দেখি নাই, বা এমন সুন্দর ব্যবস্থা নাই, এমন রিজাল্ট নাই, এমন সুন্দর ব্যবস্থার কথা ঠিক না বেধি। আপনারা যদি সহযোগিতা করেন, মাদ্রাসাগুলি আছে টিনের ঘর, মাদ্রাসাগুলি আছে টিনের ছালা, আরে কত জায়গার মধ্যে এক একজনের মাদ্রাসা বিল্ডিং করে দিচ্ছে। বরিশালের এক লোক আমাদের এখানে বিরাট মসজিদ করে দিচ্ছে, কুমিল্লার এক লোকে একাই করে দিয়েছে। কিশোরগঞ্জের মধ্যে কি এরকম একজন ব্যক্তি নাই যে মসজিদে করে দেওয়ার এবং মাদ্রাসার আদর বিভাগের একটা ঘর করে দেওয়ার এবং ফাতেমাতুজ জাহরার দাওরা হাদিসের একটা রুম করে দেওয়ার এবং এই মাদ্রাসার একটা বিল্ডিং করে দেওয়ার বা মাদ্রাসার জন্য একটু জায়গা দান করার আছে নাকি? কোন আছে না? নাই। আল্লাহ অনেক মানুষকে সন্তান নিঃসন্তান ধন দিয়েছে, কিন্তু আল্লাহ সন্তান দেয় নাই। এরা তো এরকম ভাবে দান করতেছে। অথবা আপনি পারলেন না, আপনার একজন বন্ধু, আপনার একজন ভাই, সে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় দান খায়রাত করে, তাকে এনে একটু পরিদর্শন করান যে আমাদের কিশোরগঞ্জ শহরে এরকম একটা সুন্দর বিদ্যাপীঠ। আসুন, এতে যদি আপনি কি করেন, আদাল্লু আলা খায়রিকা ফাইলিহি আদাল্লু আলা শাররিকা ফাইলিহি মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআলাইহি আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলেন আমিন। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি এমন একটা কাজ করতে চাও আর এই কাজটা যদি জারি থাকে, তোমার সেই সব তুমি কিয়ামত পর্যন্ত কবরে থেকে থেকে তোমার আমলনামায় সেই সবগুলো যুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটা কাজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যাই হোক, কয়েকটা কথা বললাম, আমি আজান হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ তারাবির আলোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুণ খাইলে গুণ